নওগাঁর সাপার সীমান্তে এই মুহূর্তে আসলে ভোররাত থেকেই ভারতীয় বিএসএফ তারা কিন্তু ওই যে পুশিংয়ের চেষ্টা করেছিল। এই এলাকাবাসী কিন্তু এটি কিন্তু সতর্ক এবং বিজিবি এখানে সতর্ক অবস্থানে আছে। আমি যদি বলে রাখি যে এখানে 3 জন শিশু, 3 জন মহিলা এবং 3 জন পুরুষ এখানে শূন্য রেখায় অবস্থান করছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে ঘটনাস্থলে কিন্তু বিএসএফ এসেছে এবং এখানে বিজিবিও আছে। এখনও পতাকা বৈঠক হয়নি এবং এখানে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আসলে নিজে পুশিং করেই কিন্তু তারা কিন্তু পুশব্যাক করছে না এবং এই যে শূন্য রেখায় মানবেতর আসলে জীবনযাপন করছে বলা যেতে পারে। যে এখন কিন্তু অনেক রোদ, এই রোদের মধ্যে কিন্তু এই যে শিশুসহ যে নাগরিকরা রয়েছে তারা কিন্তু এখানে অনেক কষ্ট করে কিন্তু এখানে আছে এবং দফায় দফায় কিন্তু এখানে একটু আগে কিন্তু বিএসএফ এসেছে এবং একটু পরে হয়তো পতাকা বৈঠক হবে। কিন্তু এখানে বিএসএফরা কিন্তু এখানে অবস্থান করছে। কিছুক্ষণ আগে তারা এখানে উপস্থিত হয়েছে। আপনাদেরকে যে জানিয়ে রাখি একটি বিষয়, সেটি হচ্ছে যে নওগাঁর এই সীমান্তে গত 1 মাস বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। বেশ কয়েকবার পুশিংয়ের চেষ্টা করেছে বিএসএফ এবং প্রতিবারই আসলে লাইট বন্ধ করে কিন্তু পুশ ব্যাক করে নিয়েছে এই বিএসএফ। আপনারা দেখতে পাচ্ছেন যে বিজিবি এখানে সর্বোচ্চ কিন্তু সতর্ক অবস্থানে এখানে কিন্তু আছে এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু গ্রামবাসীরও আছে। গ্রামবাসীরাও কোনোভাবেই কিন্তু এই ভারতীয় যারা আছেন বলা হচ্ছে যে ভারতীয় নাগরিক তাদেরকে কিন্তু কোনোভাবেই কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে দিবেন। এর জন্য কিন্তু বাংলাদেশিরা কিন্তু সর্বোচ্চ আসলে সতর্ক অবস্থানে আছেন। তার সাথে আমাদের বাংলাদেশের বিজিবি কিন্তু এখানে বর্ডার গার্ড বাংলাদেশ এখানে উপস্থিত আছেন এবং কোনোভাবে যাতে এই বাংলাদেশে তার প্রবেশ করতে না পারে সেজন্য কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিছু দূরেই কিন্তু এখানে শূন্য রেখায় বিএসএফ আছে এবং বিএসএফ এখানে কিছুক্ষণ পরে কিন্তু পতাকা বৈঠক হবে। এরপরেই কিন্তু জানা যাবে আসলে সর্বশেষ আসলে আপডেট এখানে কি হতে পারে। তো এমনটা ছিল আমার কাছে সীমান্তের সবশেষ খবর।